আমার অন্তর কাঁদিয়ে দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদরে সোহাগ মনটা ভরে দেব রে, আদরে সোহাগ মনটা ভরে দেব রে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাঁদিয়ে দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। তুমি যেন মানুষকে কাঁদাতেও পারো, আবার যেন তুমি হাসাতে পারো ঈশ্বর। কেন গো ঈশ্বর, এই ক্ষণিকার জীবনে তুমি এত কেন দুঃখ কষ্ট দিচ্ছ? তোমার চরণে আমি কি এমন অন্যায় করেছিলাম ঈশ্বর? এক দুই করেছিল আমার ছয়টি পুত্র, ছয়টি পুত্রকে তুমি কেড়ে নিলে কেন ঈশ্বর? তবে কি আমায় কোনোদিন কেউ মা বলে ডাকবে না গো? তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করে দিলে তো। ঠাকুরের কি মহিমা মা, আজ আমি ছয়টি সন্তানকে হারিয়েছি, আজ এই শেষ বয়সে ভগবান করি আবার যেন আমার গর্ভে আবার সন্তান এসেছে। তবে এই লজ্জার কথা আমি কার কাছে প্রকাশ করব? এই কথা যদি আমি কার কাছে প্রকাশ না করি, তবে যেন আমার মনের আশা পূর্ণ হবে না। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে রয়েছে আমার রাজপ্রাসাদে দাসী, দাসীগণকে সঙ্গে নিয়ে আমি সমস্ত কথা তাদের কর্ণপহরে তুলে দিব। কোথায় দাসী? ও মা, যাচ্ছি, দাঁড়ান রানীমা, যাচ্ছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছি, দাঁড়ান। দাসী তুমি কি করছো মা? কেন প্রণাম করলাম? প্রণাম? হ্যাঁ। এটা আবার কেমন প্রণাম দাসী? প্রণাম হলো না? এমন ভাবে কেউ প্রণাম করে? তেরে না হয়েছে মা দাসী রে। কেন কি হয়েছে? তো হন্তদন্ত ডাকছেন কেন? আজ আমার, তবে তুমি বলো তো তুমি কি করছিলে? ডাকার সময় পেল না, এমন সময় ডাক দিলেন আপনি, ছি, সব শেষ করে দিলেন একবারে। কেন কি হয়েছে? ডাকলেন তো ডাকেন, একটু আগে ডাকেন, নাই পরে ডাকেন। কি করছিলে? পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি। তুমি এত নোংরা মেয়ে! কি আর বলবো, কোথায় হাঁকবো? ধানের জমি ধাঁছি, বড় বড় টিন আছো। পায়খানা কেউ কোনোদিন খেতে পারে? আহ, পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেটা বুঝিয়ে বললেই আপনিও হয়। ডাকলেন হন্দন্ত, আমিও বলে দিলাম। কি হয়েছে বলেন তো? দাসী হ্যাঁ আমি তোমাদেরকে কেন ডেকেছি জানো মা? বলেন তো। আজই তোমরা সকলে মিলে আমার দিকে একটিবার তাকিয়ে দেখো তো, আমায় দেখতে কেমন লাগছে? তাকালে বুঝতে পারবো? হ্যাঁ। ওই দেখ তোরে, দেখ, তাকিয়ে দেখ, বুঝতে পারছিস না? রাজবাড়ি দেখালে খাবার জন্য আছিস নাকি? তুই দেখ তোরে, তুই দেখ। সামনে আসেন, সামনে আসেন, ওরা কেউ পারবে না। সামনে এসে একবার খাটাং টাং হয়ে দাঁড়ান। খাটাংটা কেমন কেমন রে? আরে সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়ান আমি দেখি। আমি বুঝতে পেরেছি কি মা? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। দাসী কি বলছো তুমি? হ্যাঁ, আমার আর ওই বয়স নেই রে মা। খান, মোটা হওয়ার ট্যাবলেট খাওয়া ভালো। খাবেন, গাল মুখলা ফুলবে, আর খুব ঘুমাবেন, আর এতগুলো করে ভাত খাবেন। তুমিও পারো দাসী। ওরে মা, কি? আমি যেন সেই জিনিস খাইনি। তাহলে কি হয়েছে আপনার? বুঝতে পারছো না? ও, এখানে পূজা হচ্ছে তো ভালো মন্দ খাচ্ছেন, হয়তো আপনার গ্যাস হয়ে গেছে মনে, না?
দাসী গ্যাস হয়েছে চিন্তা করবেন না, খালি ঘন ঘন পা দেন তাহলে ঠিক হয়ে যাবে। তুমি আমার রসিকে দাসী। হাজমুলা এনে দেবো? না না না, খাবেন না? শোনো মা, হ্যাঁ। তোমরা যেটা ভাবছো সেটা নয়। তাহলে কি? কি হয়েছে জানো? কি বলেন তো? আমি যেন আবার মা হতে চলেছি। কি? হ্যাঁ আপনার 65 বছর এ বসে মা হতে চলেছে? সত্যি রে দাসী। হেই, এই মেয়েটাই জল দিস কেন? এই, এমন এটা দিব না। তুই রানী বলছিস হ্যাঁ? আমার চোখে মুখে জল জল দিছিস কেন? তুই অজ্ঞান হয়ে গেছিলি। আমি অজ্ঞান হয়ে গেছিলাম? কে বললাম আমি অজ্ঞান হয়েছি? সবাই দেখেছি। সবাই দেখেছে? হ্যাঁ এই কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কি? মিলছে? মিলে গেছে, আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি। তাই আরে ভগবান, বাবা কালী, আই বাবা কালী, হাট! কি রে? মা এ মা কালী, এই বুড়া মানুষটার পেটে বাচ্চা দিলি, বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নাহলে ইয়ার পেটে দে, নাহলে ইয়ার পেটে দে। না ইয়ার পেটে দিস না, জায়গা শর্ট আছে, হবে না। তুমিও পারো দাসী। দাসী রে, তাদের যেন, আর তুমি বলছো তোমার পেটে বাচ্চা হবে। হ্যাঁ। তোমার তো এখনো বিয়ে হয়নি মা। এ মা, বাচ্চা হলে এবার বিয়ে হতে লাগে? হ্যাঁ বাচ্চা হলে বিয়ে হতে লাগে? সত্যি দাসী। কেন অনলাইনে হবে না? এখন অনলাইনে টিপে দিলে তো জামা কাপড় সব চলে আসছে, পিছন দিকে বিশাল বড় ব্যাগ নিয়েছে একটা মোটর সাইকেলে, হঁ হঁ করে নিয়ে চলে আসছে। এইটাই একটা খুব খারাপ কাজ করে দিয়েছে বলেন। অনলাইনে যদি বাচ্চা হতো জীবনে কারো বিয়ে হতো না। সত্যি বলেছো। তাই আমি কি বলি জানো দাসী, হ্যাঁ, বলেন। আমার যে বড় মনে বাসনা জেগেছে। কিসের? আমার এক এক করে সপ্তমটি মাস পূর্ণ হয়ে গেছে রে মা। আমি যেন আবার স্বাদ ভক্ষণ করব। ও, সাত খাবেন? হ্যাঁ আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? সত্যি। আপনার পেট থেকে বোঝা যায় না বলেন। বয়স হয়েছে তো চামড়া টান পড়ে গেছে, যেহেতু হাসছেন গাল গেলা একবার 3টা ভাঁজ হচ্ছে। বলেন কি খাবেন বলেন? তাই আমি বলছি আমি কি কি খাবো কেমন। হ্যাঁ বলেন। ও বলি দাসী, শাদি খাইবা মনে হয় বাসনা, ও কি ও রে ও। ঘুর থামলি কেন? ঘুর কে ঘুরছে? ঘুর ঘুর ঘুরছে? ঘুর থামলি কেন রে? কে ঘুরছে? তোরা ঘুরছিস না? নাচ আরে করছি। তোরা ঘুরছিস তো হাওয়া লাগছে, গরম না ভালো লাগছে। নাচ করছি। নাচছিস? হ্যাঁ আমিও নাচবো এবার। ঠিক আছে। কি খাবো জানো মা? হ্যাঁ বলেন কি খাবেন? ওরে চালে ভাজা মা, তোরের ভাজা, তাতে দিবে দাসী আদার কোচা হে। ও বলি দাসী রে, সেও সাদিন করো আয়োজন, ও কি ও রে ও। নাচতে দে। কি নাচ? এ কি নাচ? হ্যাঁ এটা শরীর চলে না নাচ। কি বললেন?
কি বলেছি শুনুনি? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা পচা। দাসী, ভালো ভালো আদাটা 25 টাকা, আর একটা নর্মালটা আছে 20 টাকা। কি বলছো তুমি? পচা কেন খাতে যাবেন? আমি সেই কথা বলিনি দাসী, আমি বলেছি আদাটা কি কুচু কুচি করে কেটে দিবে। কুচি কাচি করে কাটবো আমরা। কুচি কুচি করে। ও কুচি কুচি আমি থেতলা করে দেবো। বেশ বেশ, তাই দিও। হ্যাঁ তারপরে কি খাবো জানো? বলেন। ওরে বর্ধ মানে মিহিদানা, কালিয়া চকের দাসী দুধে চানা হে। ও বলি দাসী রে, সেও সাদের করো, আয়ো চলো কোকিও রে ও। এটা কি করলি? নাচলাম। এটা না, এটা কি গান নাচেন জানেন? কি? হো নাচেলে নাচেলে কোমর হিলায় নাচেলে, গিজা 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 রে। দাসী, কি? আমার মনে যদি কোনো দুঃখ থাকে হ্যাঁ তোমায় ডাকলে আমি যেন সব ভুলে যাই। তাও আপনি এত মাঝে মাঝে এত কাজ করেন, বাসন পাত্রী মাজান। কি বলেছি শুনেছো? কি? কি খেতে চাইলাম? বর্ধমানের কি বলেন? বর্ধমানের মিহিদানা আর কালিয়া চকের দুধের ছানা। হ্যাঁ, তারপরে তারপরে কি খাবো জানো? বলেন। ওরে লবাবগঞ্জে বেগুন ভাজি, পাকুয়া হাটের দাসী পানের খিলি হে। ও বলি দাসী রে, সেও সাদির করো, আয়ো জন ও কিও রে ও। শুনেছো দাসী? হ্যাঁ কি বললাম? হ্যাঁ ওই ওই লবাবগঞ্জ। লবাবগঞ্জের বেগুন ভাজি আর আমাদের সেই পাকুয়া হাট, আমাদের পাকুয়া পানে বিখ্যাত। মানে সবারই হাট, ওটা বড় পানির বিখ্যাত। পানে বিখ্যাত, ওখান থেকে পান। সুন্দর দেখে পান নিয়ে আসবি হ্যাঁ কেমন? নিয়ে আসবো। আমি না আর দুটো জিনিস খাবো, আনবে তো? আরো খাবেন? হ্যাঁ আরো খাবেন? খাবো। এটা আপনার পেট না খ্যাত? কি বলছো দাসী? আপনার বাচ্চাটা থাকবে কোন সাইডে আর খাবারটা থাকবে কোন সাইডে? ওরে বাবা, আমি তো আর সব বেশি বেশি করে খাবো না, হ্যাঁ কিঞ্চিত মাত্রা করে সবকিছু আমি খাবো, চুন্নু মুন্নু খাবেন। অল্প অল্প করে। ঠিক আছে। আর বাদ বাকি? বাদ বাকি তোমরা সবাই খাবে। আপনার মাথা খারাপ হয়েছে নাকি? কেন? আপনার নামে স্বাদ আছে, আমাদের খাইতে হবে। ও কিছু হবে না। ও না। ওরে আনরে ইলিশের মোড়া, তাতে দিও পোস্ত বাটা রে। ও বলি দাসী, সেও সাদের করো আয়োজন কিও রিও। কি বললাম জানো? কি হয়েছে মা? এমনি দেখছি খুব ভালো আর সুন্দর দেখে একখানি আপনার কানের গেলে পরে মাথলের মতো। ইলিশের মাথা আনবি। হ্যাঁ তাহলে দেবো কি? পোস্ত বাটা। টক টক লাগবে, ভালো লাগবে। ভালো লাগবে। এই মনে লাইটটা জ্বালা রে। আর কি খাবো জানো? আর কি খাবেন? ওরে আনো দাসী ঢাকের কই, তাতে দিও মহিষের দই হে। ও বলি দাসী, সেও সাদের করো আয়োজন কিও রিও।
এটা শুয়োরের পাছা চুলকা নাচ। আমি যেদিন আসি না এখানে সেদিন দেখতে পেয়েছি একটা পাঁচ ছাড়ে বাঁধা আছে, খুবের মরছে একবারে। আসি রে, হ্যাঁ। আর বিলম্ব নয় মা। আপনার মাথা খারাপ হয়ে গেছে বলে? কেন কেন? ভ্যাটের কই মোষের দই, আবার কি বললেন? আখার কি? আখার পোড়া মাটি ঘুটার ছাই। ভুটার ছাই? হ্যাঁ। হাই কপাল। কেন কেন? আচ্ছা বলেন তো, ভুটার ছাই কেন খাবেন আর এই পোড়া মাটি? ওরে মা, যে মায়েরা গর্ভবতী হয় হ্যাঁ, সাত খাবার সময় ওই আখার পোড়া মাটি ঘুটের ছাই কিছু মুখে নিতে হয় মা। দিতে হয়। আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে, হ্যাঁ। ভুল করে আমি আখার পোড়া মাটি ঘুটার ছাই খাবো না। তবে যেন তোমার সন্তানের মুখ দিয়ে লালা ধরবে। লালা পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দেবো গলাতে। তুমিও পারো দাসী, হ্যাঁ। তোমার মাথায় এত প্রেম। মা আমাকে কতবার বললো দিল্লি চলো, দিল্লি চলো। দাসী, হ্যাঁ, এমনি ভাবে যদি আমি বলতে থাকি অনেক বিলম্ব হয়ে যাবে। হ্যাঁ। আমি যতগুলো দ্রব্যর কথা বলেছি তুমি নিয়ে আসবে, আর তোমার মনে পছন্দ করে আমার জন্য যেখানে ভালো লাগবে সেখানে নিয়ে আসবে, আর তাড়াতাড়ি আমার স্বাদের আয়োজন করো। কেমন? ঠিক আছে। একটা শাড়ি লাগবে, হ্যাঁ। শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো লাগবে। সাতটা দিয়ে গেল একটা বেটা ছোয়াল, কিন্তু এখানে হাত ধোয়ার বাটি নাই। হাত ধোয়ার বাটি দেবে নাহলে খারাপ হয়ে যাবে এখানে। আর একটা বড় বোতলে জল দাও, মা মাসিরা সবাই খাওয়াবে, নাহলে গলাটা আটকে বুঝতে পারছো। আমরা বাজার করতে যাব, একা যাব? নকলিকে রাখতে হবে, ওকে নিয়ে সাথে যাব। আমরা মেয়ে ছেলে মানুষ, আমাদেরকে রাস্তাঘাটে দেখলে একা দেখলে টন্টিং মারবে, জানিস ছেলেরা। ডাক নোট করে ডাক। বকরি হারাম যাতে তোর মুখে পা ভরে দেবো, জানিস। এদিকে আয়, যাই 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 আয়। ওই আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। তুই আমার জান, তুই আমার ওই আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদরে সোহাগে মনটা ভরে দেব রে, আদরে সোহাগে মনটা ভরে দেব রে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তর কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে। চ্যাংড়া চামচে গেলাম। ছি, বল ব্যাপারটা কি, কারণটা কি, ঘটনাটা কি, বিষয়টা কি, উদ্দেশ্যটা কি? একটা বল। কিছু বলবি বুঝি? কেন ডেকেছি জানিস? মানে আমাদের রানীমা আছে না, হ্যাঁ। মানে আমাদের রানীমা। আরে আমাদের রানীমা তো আছে। হ্যাঁ রে, আমাদের রানীমা আছে না, হ্যাঁ আছে তো। সপ্তম মাসের অন্তর সত্তা, জানিস? অন্তঃসত্ত্বা, আরে। ওটা আবার কেমন জিনিস রে? খাওয়া যায় না পড়া যায়? দেখ তো। আরে ওরে দাসী, আরে ওরে দাসী কি বলবি, একবার প্রাণ খুলে বলে না, চুপি চুপি বলবি কথা আর জানে কেউ শোনে না, চুপি চুপি বলবি কথা আর জানে কেউ শোনে না। তুই বলবি গানে গানে, আমি শুনবো কানে কানে, বলবো। তুই বলবি গানে গানে, আমি শুনবো কানে কানে। আরে ওরে দাসী, আরে ওরে দাসী কি বলবি, আমায় খুলে বলে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। বল, মানে রানীমা 7 দিন ধরে শুয়ে থাকবে? হাট! তাহলে আরে আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। তোমার ডেলি ভারী হয়ে যায়? তাহলে ভালো মন্দ খাই মনে হয় ওই জন্য ভারী হয়ে যায়। না
আরে ডেলিভারি বুঝতে পারলি না? তাহলে আমাদের রানীমার পেটে সন্তান। শয়তান এসেছে। এই চল, এই লাঠিটা নিয়ে আয়, লাঠিটা নিয়ে আয়, চল 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 চল। ওই! ভাষা বুঝিস না? কেমন ভাষা রে? এমন একটা চড় মারমনটা চুন চুন পায়খানা করবে জানিস? ওটা আবার কেমন জিনিস? আরে আমাদের রানীমার পেটে বাচ্চা ও বাচ্চা। বাচ্চা আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? সপ্তম মাস পূর্ণ হচ্ছে তো সাদার বাজার করতে যেতে হবে। ও বাজার। হ্যাঁ, তো সাথে যে বাজার করবি টাকা কোথায় পাবি? বাবুর কাছে যাব, টাকা নিব। তাহলে চল, দেরি করে লাভ নেই। হ্যাঁ চল 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 চল। আরে এইভাবে যাবো? তাহলে হে ফরগবালি, হে ফরগবালি লাল গোলাপি নামটি বল তো। আচ্ছা, আমি হলাম টকটক আপল, তুই যে ভ্রমর রে। তাই নাকি? আমি হলাম টকটক আপল, তুই যে ভ্রমর। আচ্ছা নাক মারে ঘুষি ভেঙে দেবে জানিস? চন্দ্রবড়া সাপের মতো শাড়ি পরে আসছিস। এই চল বাবুর কাছে চল, দেরি করে এই লাভ নেই। ফরগবালি, এই ফরগবালি লাল গোলাপি নামটি বল তো।